রেলগেটে গাফিলতি, ঝুঁকিতে জনজীবন। লালপুরে নিঃসার মানববন্ধন। লালপুর প্রতিনিধি এজেড সুজন মাহমুদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নাটোরের লালপুর উপজেলার আজিমনগর স্টেশন সংলগ্ন গোপালপুর রেলগেটের গাফিলতিপূর্ণ ব্যবস্থাপনা ও গেটম্যানদের দায়িত্বে অবহেলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে গোপালপুর রেলগেট এলাকায় নিরাপদ সড়ক চাই লালপুর উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, এই রেলগেট দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন চলাচল করে, অথচ ট্রেন আসার সময় গেট না নামানোর ঘটনা প্রায় ঘটে। এতে করে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে পথচারীরা। গেটম্যান সংখ্যা 3 জন হলেও নিয়ম অনুযায়ী 8 ঘন্টার পরিবর্তে চলছে ইচ্ছেমতো দায়িত্ব পালন। একজন গেটম্যান টানা 24 ঘন্টা দায়িত্ব পালন করে বিশ্রামে চলে যান 2 দিনের জন্য। এতে করে দায়িত্বে ফাঁকফোকর থেকে যায়, যার ফলে হতে পারে ভয়াবহ দুর্ঘটনা। এ সময় নিরাপদ সড়ক চাইয়ের সভাপতি আব্দুল মোতালেব রায়হানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন, মডেল প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম সেলিম, নিশ্চার সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম, নাটোর গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক উৎপল পাল, নাটোর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল বাকি, উপজেলা ছাত্র শিবিরের পশ্চিম শাখার সভাপতি সাদ্দাম হোসেন, পরিবেশবাদী গ্রিন ভয়েস উপজেলা শাখার সভাপতি সজিবুল ইসলাম প্রমুখ। এখানে যে গেটম্যান ছিল তার দেখলেই মনে হতো যে সে একদম মাদক ব্যক্তিক না চাঁদাবাজি না সন্ত্রাসী, এরকম চেহারা। যেদিনকে আমরা রাত্রে বৃষ্টির দিনে আমি হৃদয়ের সঙ্গে ছিলাম এখানে, আমরা তার মানে বক্তব্য নেওয়ার জন্য আসছিলাম, উনি যে ব্যবহার করলো, তারপরে বিষয়টা রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। তারপরে এবং সম্প্রতি আসলে আমাদের মানববন্ধনের কথা শুনে ইতিমধ্যেই জাহিদ নামে একজন গেটম্যানকে এখান থেকে বদলি করা হয়েছে। আমরা বদলি চাই না, আমরা চাই সরকারি যে নতুন অধ্যাদেশ জারি হয়েছে, গেজেট প্রকাশ হয়েছে, সে আলোকে এই জাহিদকে অবিলম্বে বরখাস্ত করতে হবে।